পিস্তল বের করে ওমর সানিকে গুলি করার হুমকি দিয়েছেন জায়েদ খান। খাওয়া লভিংয়েতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানিকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে। শুক্রবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। জায়েদ খানের তেমন আচরণে বিস্মিত হতবাক ওই সময় বিয়ের অনুষ্ঠানে থাকা চলচ্চিত্রের কয়েকজন জ্যেষ্ঠ অভিনয়শিল্পী। তবে জায়েদ খান এই ঘটনাকে নির্ভে দাবি করেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী একদিন চলচ্চিত্র শিল্পীর নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে শনিবার রাতে জানিয়েছেন, যতদূর জানতে পেরেছি মৌসুমীর সঙ্গে নাকি জায়েদ খান খারাপ আচরণ করেছে। এটা নিয়ে জায়েদ খানের ওপর ওমর সানি ভীষণ বিরক্ত ছিল। খারাপ ব্যবহার করার কারণে ডিপজলের কাছে বিচার দিয়েছিল বলে শুনেছেন তারা। ডিপজল বলেছেন, খাত বাদ দাও, মারামারি করার দরকার নাই, সামনে জায়েদ আর মৌসুমীকে কোনো ডিস্টার্ব করবে না, মৌসুমীর কাছেও যাবে না। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী এর বলেন, ডিপজলের এমন সমাধান ওমর সানি মেনে নিতে পারেননি। কয়েকদিন ধরেই তাই জায়েদ খানকে খুঁজছিলেন। ধরে নিয়েছিলেন ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদকে পাওয়া যাবেই। ওমর অনুষ্ঠানে ঢুকেই সরাসরি জায়েদ খানকে চড় মারে। তখন ডিপজল সহ চলচ্চিত্রের কয়েকজন অভিনয়শিল্পী সোফায় বসা ছিলেন। চড় মারার সময় জায়েদকে উদ্দেশ্য করে ওমর সানি বলেন, তোরে মা নিষেধ করেছি আর আমার বউরে ডিস্টার্ব করবি না, কোনো ফাজলামি করবি না, অসম্মান করে কথা বলবি না। সানির চরখা ও এমন কথা শুনে জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করে বলেন, গুলি করে দেব। ওমর সানি পাল্টা জায়েদ খানকে বলেন, গুলি তোর, যেখানে প্রকাশ অযোগ্য কিছু কথা বলেছিলেন তিনি। তুই আমারে চিনোস, আমি ওমর সানি। জায়েদের পিস্তল বের করা দেখে ডিপজল উঠে দাঁড়ান, বলেন, এই আমার বিয়ের অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান, এত মানুষ ছিল, এ শক্তি অনেক মানুষ থাকায় কেউ টের পায়নি। এরপর ওমর সানিকে দেখে ডিপজল বলেন, খাইয়ে যাবার মা। সানি বলেন, আমার মাথা গরম, আমি খাবো না। এরপর গাড়ি চালিয়ে বের হয়ে যান ওমর সানি। 9:30টার দিকে ঘটনাটি ঘটেছে। ওমর সানি বের হওয়ার আধা ঘন্টা পর জায়েদ খানও বের হয়ে যান। ঘটনার ব্যাপারে চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক ডিপজল বলেন, ওই একটু ধাক্কাধাক্কি হয়েছে দুজনের মধ্যে, এইটুকুই। শুনলাম ওমর সানিকে মারার জন্য জায়েদ খান পিস্তল বের করেছেন, আপনি তা মীমাংসা করে গিয়েছেন। ঠিক কারণে এই ঘটনা ঘটেছে জানতে চাইলে ডিপজল বলেন, না ভাই, আমি এসব জানি না, এসব ব্যাপারে আমার কোনো কিছু বলার ইচ্ছেও নেই, বলতেও চাই না। তবে ডিপজল বলেন, হয়তো আগে থেকে তাদের মধ্যে রাগারাগি ছিল, এই কারণে ঘটনাটি ঘটেছে। আমি বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, এর বেশি কিছু জানি না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রথম আলোকে আরও জানান, ওমর সানিকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই। আপনারা বুঝতেই পারছেন একটা বিশেষ কারণে আমি লাইভে আসছি। তো কারণটা হচ্ছে, দেখুন, আমার 31-32 বছরের ফিল্ম ক্যারিয়ারে আজ অবধি কেউ কোনো আঙ্গুল দিতে পারবে না। বিশেষ করে আমার স্ত্রীকে আমি বিয়ে করেছি 27 বছর। আমার ফুটফুটে দুটি ছেলে মেয়ে আছে, আমার ফারদিন এবং ফাইজা। আমার ছেলে আলহামদুলিল্লাহ বিয়েও করেছে, আয়েশা। আমার বোন আছে, ভাই আছে, আমার ভাগ্নি আছে, সবাই আছে। তো আমি গতকাল একটি অ্যাপ্লাই করেছিলাম শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে। তো আমি সেটাতে কিন্তু এখন আমি অটল। আমি লাইভে কেন আসলাম এটার আমি আগে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিই। আমার চাওয়া পাওয়ার বাংলা চলচ্চিত্রে কিচ্ছু নাই। হিট, সুপার হিট, বাম্পার হিট প্লাস নাম্বার 1 এই ধরনের আল্লাহ আমাকে দিয়েছে, এই চলচ্চিত্রের মানুষরা দিয়েছে, প্লাস দর্শকরা দিয়েছে। আমি কোনো বিষয়ে ওই ইউটিউব চ্যানেলে কোনো চ্যানেলে আমি আসতে আগ্রহী নই। ক্যামেরার সামনে আসব, তার জন্য আমার ফেসবুকটাকেই আমি বেছে নিয়েছি। এখান থেকেই আমি আপনাদেরকে সবাইকে বলে দিচ্ছি, আমি অনেক ফোন পাচ্ছি, আমি ন্যাচারালি একটু সিক ফিল করছি। সো কেউ আমাকে ভিডিও প্লাস অডিওতে যা কিছু বলার আমি অলরেডি বলে দিয়েছি। এখন যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে, তার বিষয়ে যে আমি কথাগুলি বলেছিলাম এটা একদমই সত্য কথা।
বিশেষ করে তার গাড়ির বিষয়ে আমার আর আমার ছেলে ফারদিনের কাছে যথেষ্ট পরিমাণে এভিডেন্স আছে। আর মৌসুমী সম্পর্কে যদি বলি, সে আমার স্ত্রী এবং আমার সন্তানের মা। সে একজন গর্জিয়াস মা। আমি তাকে অসম্মান করি একটি কথাও বলবো না, অসম্মান করি একটি কথাও বলবো না। কি ভেবে সে জায়েদ খানকে ভালো বলেছে, করেছে, শোনেন, ওনার সম্পর্কে বাংলা চলচ্চিত্র জানে, বর্তমান ক্যাবিনেট জানে, প্রযোজক সমিতির ক্যাবিনেট জানে এবং পরিচালক সমিতির ক্যাবিনেট জানে, দর্শক জানে এবং সবাই জানে। আমি এ ব্যাপারে কথা বলবো না। আর আমাকে দয়া করে আমার এই ভাষ্যটুকু ফেসবুক থেকে আপনারা যারা দেখছেন তারাই এটাকে একদম স্ট্রেটলি আমি বলে দিয়েছি, সামনে আমার গার্ডিয়ান হিসাবে আমার ছেলে ফারদিন এবং ফাইজা তারা অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করবে। আমি আমার গার্ডিয়ান হিসাবে আমার ছেলে ফারদিনকে আমি মেনে নিলাম এবং আমার ফ্যামিলির ইজ্জত মানে আমার ইজ্জত, আমার স্ত্রীর ইজ্জত মানে আমার ইজ্জত, আমার ছেলে মেয়ের ইজ্জত মানে আমার ইজ্জত। আমি চাই না এই 27 বছরে এসে কোনো ধরনের কোনো ভুল বুঝাবুঝি ফ্যামিলির মধ্যে হোক। কিন্তু বাইরের মানুষ এসে যেভাবে ভাঙার চেষ্টা করছে, আপনারা নিজেরাই জানেন যে সে কে। আমি তার সম্পর্কে আর কিছুই বলবো না। আর এটার উত্তর আমি এইভাবে দিয়ে দিলাম। দয়া করে যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমাকে আর ফোন করার কোনো দরকার নেই। আমার এই ভিডিও থেকেই আপনারা জেনে নেবেন। আর দর্শক যারা আছেন, আমি দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না মৌসুমীকে নিয়ে, বাজে মন্তব্য করবেন না আমাদেরকে নিয়ে। আপনাদের যা কিছু যদি কোনো হয়ে যায় আমাকে বলবেন, আমি মাথা পেতে নিব। কিন্তু বিশেষ করে আপনারা বুঝে গেছেন যে জায়েদ খান কি। আমি যে অনেকেই আছে যে ভাইরাল হওয়ার জন্য অমুক বলে তমুক বলে, আল্লাহ মাফ করুক। এই বাংলা চলচ্চিত্র আমাকে এত বড় ভাইরাল আল্লাহ আমাকে করে দিয়েছে এই গত 30 বছরে, সেটা নিয়েই আমি আছি। তো সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, আমার এখান থেকে সমস্ত কিছু নিয়ে নেবেন। আর আমার ছেলে ফারদিন, ফাইজা, আমার গার্ডিয়ান, তারাই বলবে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর মূলত আমি একজন কার্ডিয়াক পেশেন্ট, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং নামাজের মধ্যে রাখে ইনশাআল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি কখনোই কোনো খারাপ মানুষের সাথে আমি নাই এবং আমার পরিবারের সাথে আমি থাকতে চাই। আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, সবার সাথে থাকতে চাই। ভালো থাকবেন সবাই। এবং আমি এখন প্রচণ্ড রকমের ফিল করি, আমার শালী ইডেন জামান, আমার শাশুড়ি জিয়া, স্নিগ্ধা আমেরিকাতে আছে, শ্রদ্ধা জানে, আমার বোন বকুল আপা, আমার ভাই ইকবাল ভাই এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারি এবং ইমানের সাথে বেঁচে থাকতে পারি। আর কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, বাজে মন্তব্য করবেন না। এখানে সবথেকে বড় ভুল হচ্ছে মৌসুমীর সত্য কথাটা এখন খুলে বলছিল না। কারণ যে জায়েদ খান যেভাবে তাকে ব্ল্যাকমেলটা করছে, এই কথাটা তিনি যদি খুলে বলে দেন তার স্বামীকে, তার স্বামীও খুব রেহাই পাবেন। কারণ এখানে বড় একটা কন্ট্রোভার্সি হচ্ছে যে ওমর সানিকে যখন এবং তার স্ত্রীকে যখন জায়েদ খান ধমকি দেন এবং তার সংসারটা ভাঙার চেষ্টা করে, তখন এখানে মৌসুমী কিছু একটা লুকানোর চেষ্টা করছে। কারণ মৌসুমীর কিছু এমন ভিডিও যেটা জায়েদ খানের কাছে আছে, যদি জায়েদ খান সেটা দেখিয়ে দেয়, এই ভয়ে মৌসুমী সত্য কথা খুলে বলছে না। বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকে, সুস্থ থাকে, নিজেদের খেয়াল রাখবেন।